এসে গেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা খুব মজাদার ভিডিও বানাবো, তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। আজকে এসে গেছি আবার সেই জেসিবি এক্সকাভেটরের ভিডিও নিয়ে। সঙ্গে এই তো আমাদের ওস্তাদ আছে, আজ সারাদিন ওস্তাদের সাথে কাটাবো এবং তোমাদেরকে অনেক এক্সপিরিয়েন্স, আজ একটা হেল্পার জীবনের কীরকম এক্সপিরিয়েন্স হয়, একটা মানুষ কিভাবে গাড়ির পার্ট সম্পর্কে নলেজ আনবে, কিভাবে জানবে, কিভাবে গাড়ি চালানো শিখবে, বা কত কষ্ট হয়, কত পরিশ্রম লাগে, আরও অনেক অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। লেগে থাকো, পুরো ভিডিও দেখবে, সঙ্গে থাকো একদম। চলো আসো তাহলে প্রথম থেকে আমি দেখাই আমি কি কি করি, তারপরে হেল্পারেরও যে কেমনভাবে কি হয় সেই জিনিসটাও দেখতে হবে। প্রথম থেকে তোমরা সব দেখো। একদম একদম একদম। চলো বন্ধুরা দেখা যাক। প্রথমে গেটটা খুলে নিলাম, কারণ বালতি তো বের করাতে হবে, জল তো দিতে হবে। জল দিয়ে মেশিনটাকে রেডি করতে হবে, না রেডি করলে মেশিন আবার রাগ করবে। এটা আলাদাই লাইফস্টাইল। এটা হচ্ছে যে পুরো হল দৃশ্য, আলাদাই লাইফস্টাইল। পোশাকটা একটু রেখে দেই। এই বালতিতে করে জল দেওয়া হবে। মানে প্রতিদিন এসে এরকম করো? আগে জল টল দিবে গাড়িতে। হ্যাঁ, আর এই হচ্ছে যে এটা হচ্ছে যে তেল মাপার কাঠি, এগুলোই সব দাগ দেওয়া আছে, ইঞ্চি হিসেবে দাগ দেওয়া আছে তেল মাপার কাঠি এটা। আচ্ছা, মানে ওতেই বুঝতে পেরে যাও কতটা তেল আছে না নেই। হ্যাঁ, কতটা তেল আছে না আছে সেই জিনিসটা ওই আমি কাঠি দেখে বুঝতে পেরে যাবো, সেটা আমি বলে দেবো, দেখিয়ে দেবো। একটু কাপড়টা হাতে দিয়ে নিই, একদম একদম, কারণ এই যে কালি টালি আছে, কালি টালি হাতে লাগতে পারে। এইবার এই যে গ্লাসটা আছে, এই গ্লাসটাকে উঠিয়ে দেবো, নাহলে দেখা যাবে এই গ্লাসটা, এই গ্লাসটা উঠাইতে হয় এইরকম করে, উপরের দিকে এই গ্লাসটা কিন্তু উঠে যায়। অনেকে কিন্তু কনফিউজ থাকে যে এই গ্লাসটা কোথায় যায়। এই গ্লাসটা আর এই গ্লাসটা আমি খুলে নিচে পড়ে যায়, সেই জন্য এই স্ক্রু ড্রাইভার এইখানটাই দিয়ে দেওয়া হয়। এরকম ভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে দিলে ও আর নিচের দিকে পড়েনি, ও পুরোপুরি ঠিকঠাক থাকে। এখন স্ক্রু ড্রাইভারটা লাগবে আমার, তাই এখন দিলাম না, পরে একটু দিব। চলো আগে জলটা নিয়ে আসি, তারপরে তেল মোবিল চেক করবো। চলো এবার যাই জলটা আনি। হ্যাঁ, আচ্ছা দাদা, তাহলে জলটা কি কারণে দেওয়া হয়? জলটা এই যে মেশিনটা দাঁড়িয়ে আছে, মেশিনটাকে ঠান্ডা করার জন্য, যাতে কোনো কিছু অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আচ্ছা আচ্ছা। এই যে জলটা এরকম ভাবে দিলাম, হ্যাঁ, এই যে এখানে যে নাটগুলো আছে, এই নাটগুলো বাই চান্স যদি নাটগুলো খুলে যায় বা কোনো কিছু হয়, এই জলটা ঢাললে আমি কিন্তু বুঝতে পারবো যে নাটগুলো আমার ঠিকঠাক একদম পুরোপুরি। আচ্ছা, সবকিছুর পিছনে লজিক কাজ করছে, তার কাজ করছে। এই জন্য বকেটে একটু হালকা করে জল দিয়ে দিলাম, কারণ যাতে গাড়ি আমার ঠিকঠাক থাকে। এবার এই জলের সঙ্গে আমি বুঝতে পেরে যাবো যে নাট টাট কোথাও কিছু খোলা টোলা আছে নাকি, সেই জিনিসগুলো বুঝতে পারবো। সেই কারণে এইগুলাই জল দেওয়া হবে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে তো, জল দেওয়ারও কারণ আছে, সবকিছুর কারণ আছে। হাইড্রোলিক লেভেল, এখানে হাইড্রোলিক লেভেল দেখতে হয়। এখানে কোনো মানে আগে দাগ ছিল, এখন দাগ নেই বলে আমি এখানে দুটা দাগ করে দিয়েছি। এটা হচ্ছে লো গেজ, এটা হচ্ছে যে হাই গেজ। এইখানটায় হচ্ছে যে হাইড্রোলিক দেখা যায়, যেহেতু এখানটা খুব অন্ধকার, মানে ভিডিওতে দেখতে পাবেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওইখানটায় নিচে একদম হাইড্রোলিক আছে। ওকে। আর এইখানটায় এবার ইঞ্জিনে রেডিয়েটরে জল আছে নাকি, যেহেতু আমার রেডিয়েটরে মানে সাধারণত ওই যে কুলেন যে দেওয়া হয়, সে কুলেনের অবস্থা খারাপ হয়ে গেছে, ওই কারণে জল এই এমনি যে এই জল হয়, এই জলই ঢেলে দিই। আচ্ছা আচ্ছা। যেহেতু আমার কুলেনটা একদম খারাপ হয়ে গেছে, চেঞ্জ করা হয়নি, এরকম করেই তুলতে হয়। আর এটা হচ্ছে যে মোবিল দেখা হয়, এটা হচ্ছে যে মোবিলের দেখো, মোবিল দেখা হয়। এই দেখো দুটা গেজ করা আছে, কিন্তু দুটা গেজ করা আছে। এটা হচ্ছে যে লো গেজ, এই যে কাটা মতন একটা আছে, এই যে কাটা মতন একটা আছে, এটা লো গেজ।
আর এটা হচ্ছে যে হাই গেজ। আমার হাই গেজে মোবিলটা আছে, এই দেখো কালো অংশ আমার এদিকটা দেখো বুঝতে পারবে, কালো অংশ এইটা, তার মানে আমার মোবিল একদম পুরোপুরি ঠিক আছে, হাই গেজে আছে। আচ্ছা, মোবিল সবসময় হাই গেজে থাকতে হবে, আর লো গেজে থাকলে আবার মোবিল, লো গেজে থাকলে মোবিল আবার দিতে হবে, অ্যাড করতে হবে, আবার অ্যাড করতে হবে। আচ্ছা, আবার পুছে ভালো করে ঢুকিয়ে দিলাম একদম। ওই কারণে ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় মোবিল এইরকমই এসে মোবিল চেক করতে হবে, তাহলে একদম সঠিক পাওয়া যাবে। আমি যদি সেলফ মেরে দেই তাহলে কিন্তু মোবিলের আমি সঠিক স্তর পাবো। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে যে পাম্প, ডিজেল পাম্প, আর এটা হচ্ছে যে পুরো হোল ইঞ্জিন, আর এইটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে হাইড্রোলিকের মেন পাম্প, এর সঙ্গে এই ইঞ্জিনের সঙ্গেই লাগানো থাকে। আর এটা হচ্ছে যে ফিল্টার, এটা হচ্ছে যে ফিল্টার, কাগজের ফিল্টার লাগানো আছে এখানটা, মোবিল ডিজেল ফিল্টার হয়। আর এটা হচ্ছে যে ওয়াটার সেপারেটর, মানে এইখানটা হচ্ছে যে মানে তেলে যদি জল টল থাকে সেটা হচ্ছে যে এইখানটায় জলটা এসে জাম হয়। আর এটা হচ্ছে যে রেডিওটার, আর রেডিওটারে জল আছে নাকি চেকিং করে নেবো। আমি তো উঠে গিয়ে আর দেখতে পারবো না, সেই জন্য এরকম করে আঙুল দিয়ে চেক করে নেবো। জল মোটামুটি একটুখানি কমে গেছে, একটুখানি জল দেবো। রেডিওটারে জল দেওয়ার কারণটা আমি তো ঠিক জানি না মেশিন ব্যাপারে। জল দেওয়ার কারণটা বলতে এই যে মেশিন চললে যে হিট হয়। আচ্ছা আচ্ছা, ওই যে বললে যে কুলিং ফাংশনের ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হিট হয়, এই হিটটা কন্ট্রোল করার জন্য, যাতে হিটটা ঠিকঠাক বরাবর আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য জলটা দেওয়া হয়। আর এটা হচ্ছে যে ফ্যান, এই জলটাকে ঠান্ডা করার জন্য। আর এই ফ্যানের কাজ কিন্তু সবাই ভাবে যে ওপাশের দিকে হাওয়া ছাড়ে, না, হাওয়াটা সবসময় ভিতরের দিকে ছাড়ে, মানে ভিতরের দিকে এরকম ভাবে টানে। এই কারণটা হচ্ছে যে এটা যাতে ইঞ্জিনটাও ঠান্ডা থাকে, কারণ ইঞ্জিনটা যখন চলে ইঞ্জিনটা গরম থাকে, সে যদি এ পাশ থেকে যদি হাওয়া মানে এরকম ভাবে সামনের দিকে ঠেলে, তাহলে কি হবে, গরম হাওয়াটা সামনের দিকে বেরোবে। ওই কারণে কি করে, বাতাসটা টানলে কি হবে, এর বডিটাও ঠান্ডা থাকবে। আর এই যে এখানে কুলার লাগানো আছে, রেডিওটার লাগানো আছে, হাইড্রোলিক কুলার এখানে লাগানো আছে, রেডিওটারও এখানে লাগানো আছে, হাইড্রোলিককেও ঠান্ডা করতে হয়। আচ্ছা আচ্ছা, তার জন্য এটা। বাহ, খুব ভালো এক্সপিরিয়েন্স, অনেক নলেজ, এইসব ব্যাপারে তো নেই, জানা নেই। এইবার দেখা যাক ওস্তাদ কোথায় উঠছে। ঠিক, এইটা হচ্ছে যে সুইং আছে, এটা হচ্ছে যে হাই গেজ। ঠিক আছে, এবার এই সুইংয়ের গিয়ার অয়েল চেক করার জন্য একটু আমরা সব দেখে নেবো যে আমার ঠিক আছে, হাই গেজ বরাবর আছে। যেহেতু গিয়ার অয়েলটা বুঝতে একটু অসুবিধা হয়, একদম পুরো চকচকা থাকে, বুঝতে অসুবিধা হয়, ওখানে একটু হাতে এরকম করে লাগিয়ে নিতে হয়, ব্যাস পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর সুইংটাও ক্লিয়ার হয়ে গেল। আগে মেশিন ফুল চেক আপ হবে, সব একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, তাই তো? তারপরে ইঞ্জিন স্টার্ট হবে, অনেক ব্যাপার আছে। আর এটা হচ্ছে যে তেল ট্যাঙ্ক, আমি এটা নিয়ে আসি, কাঠিটা নিয়ে আসি, দেখাচ্ছি যে কেমন হবে তেল চেকিং করে দিই। এই কাঠিটায় যেহেতু ময়লা টয়লা থাকতে পারে বা থাকতে পারে, যেটা হচ্ছে যে তেলের সঙ্গে অ্যাড হয়ে যেতে পারে, সেই জন্য এই কাঠিটাকে একটু পুছে নেবার পরে তারপরে আমরা সব এই কাঠিটা ওর মধ্যে দেবো, দিয়ে দেখবো যে কতটা তেল আছে আমাদের। এক, দুই, তিন, চার, পাঁচ, 6 ইঞ্চি তেল আছে, মানে আমার ধরে লুবা যেতে পারে আমার 1 ইঞ্চিতে 1 ঘন্টা করে চলে, মানে আমি 6 ঘন্টা আরামসে চালাতে পারবো। আচ্ছা, 6 ঘন্টা খুব ওটাই বলে দিলাম, ধরো 5 ঘন্টা হ্যাঁ চালাতে পারবো। এই হলো। আর এইখানটায় এইটা হচ্ছে যে মেন হাইড্রোলিকের ট্যাঙ্ক, এটা হচ্ছে যে ডিজেল ট্যাঙ্ক, এটা ডিজেল ট্যাঙ্ক, এইখানটা ডিজেল ট্যাঙ্ক আছে। আচ্ছা, এইখানটায় আছে হাইড্রোলিকের ট্যাঙ্ক। এইটা হলো হাইড্রোলিকের মেন হাইড্রোলিকের ট্যাঙ্ক, এটা মেন ট্যাঙ্ক, এটা হচ্ছে যে সেকেন্ড ট্যাঙ্ক। আচ্ছা, বাস এবার হালকা করে গ্রিজ টিরিজ দেখে নেবো যে গ্রিজ টিরিজ কেমন ভাবে কি আছে না আছে। পকেটটা একটু কালকে শব্দ মাপতে ছিল, ওইখানে পকেটটা একটু গ্রিজ করে নেবো। ওকে, চলো। এটা হচ্ছে যে গ্রিজ, এই যে গ্রিজ দেখেছো পুরো মাখাও,
এটা গিরিজ, আর এটা হচ্ছে যে গিরিজ গান, আর এই মাইনাসটা একটু নিতে হবে, স্ক্রু ড্রাইভারটা। চলো সামনে চলো বকেটের কাছে, চলো এইবার গ্রিজ করে দেখা যাক। গ্রিজের পয়েন্ট এইগুলো, এগুলোতে আমাকে হালকা করে একটু পরিষ্কার করে নিতে হবে, যদি কাদা টাদা থাকে বা কিছু থাকে সেগুলো যাতে না কোনো গ্রিজের সঙ্গে চলে যায় বা এটা যাতে না জাম করে দেয়, সেই জন্য একটু পরিষ্কার করে নিতে হবে। নতুন এক্সপিরিয়েন্স। এটাই হলো আমার গ্রিজ গান। এটা আমার গ্রিজ গান। এবার এই গ্রিজটাই কতটা গ্রিজ আছে না আছে কি করে বুঝবো? আমি সুন্দরবনে ওরকম কাজে গিয়েছিলাম, সেখানে হেল্পার আমাকে বলছে, আমি বলছি গ্রিজ আছে না আছে কীরকম করে বুঝবো? সে বলে এরকম করে ওয়েট দেখে। আমি ওয়েট দেখে কীরকম করে বুঝবো? এইটা টানলে বুঝতে পারবো যে গ্রিজ আমার কতটা আছে। এই টানলাম, তার মানে আমার গ্রিজ এতটা আছে, স্বাভাবিকভাবে এতটা বেরিয়ে আসছে। এটা কিন্তু লক, এটাকে লক এরকম করে চিপে আবার ঠেলে দিলে ও ভিতরে ঢুকে যাবে। আবার এরকম করে টেনে আমি দেখে নেবো যে আমার এতটা গিরিজ আছে, বাস। এই লকটা ঠেলে দিয়ে আবার এরকম করেই করে দেবো। যেহেতু আমার গিরিজ আছে, ফলে আমি গিরিজটা আগে প্রথমে মারবো, তারপরে গিরিজ শেষ হলে তারপরে গিরিজ দেবো। এই আমার গিরিজ দেখা যাচ্ছে, গিরিজ আমার বেরিয়ে গেছে, তার মানে এইটা গিরিজ আমার হয়ে গেল। এই দেখো গিরিজ, গিরিজ দেখো বেরাবে, দেখো বেরাচ্ছে, বোঝা যাচ্ছে? তার মানে ওটা আমার গিরিজ হয়ে গেল। এইরকম প্রত্যেকটা এরকম যতগুলা পিন আছে ততগুলা পিনে এরকম করে গিরিজ করে দেখে নিতে হবে যে আমার ঠিকঠাকভাবে সব কিছু আছে নাকি। দেখছো আবার আবার গিরিজ বাড়ি গেছে, তার মানে আমার এটা গিরিজ হয়ে গেল। এবার এখানে যেহেতু এই যে নিপুল লাগানো নেই, এখানে যেহেতু নিপুল লাগানো নেই, সেই জন্য আমি এই অ্যাডাপ্টারটা খুলে দেবো। এই অ্যাডাপ্টারটা যে লাগানো আছে এই অ্যাডাপ্টারটা খুলে দেবো। এখানে কিন্তু নিপুল নেই, এই যেরকম নিপুল লাগানো আছে সেরকম এখানে নিপুল লাগানো নেই, কারণ ওইখানটায় ওর হোলটা খারাপ হয়ে গেছে আর কি। তা আমি তখন এইটা লাগাবো যাতে ডাইরেক্ট আমি পুশ করতে পারি। এবার ডাইরেক্ট একটু করে ধরবো, ডাইরেক্ট এসে মারবো। যেহেতু আমার বকেটটা শব্দ করতে ছিল, তাই আমি বকেটটা ভালো করে গিরিজ করে নিচ্ছি আর কি। আমার বেরিয়ে গেছে, মানে গিরিজ আমার হয়ে গেছে। এবার এইটা একটু গিরিজ করে দেবো। গিরিজটা শেষ হয়ে গেছে, এবার গিরিজটা ভরে রেখে দেবো, কারণ আমার এইটা যেহেতু প্রবলেম ছিল আমি এইটাকে ভালো করে গিরিজ করে নিয়েছি। তো আমি গিরিজটাও ভরে রেখে দেবো। গ্রিজ কি ডেলি করতে হয় না? হ্যাঁ, ডেলি করতে হয়। সকালবেলা করে এসে আমি গিরিজটা করে নিই, কারণ যাতে এই যে যদি না গিরিজ করি এগুলো সব ক্ষয়ে যাবে। হয়ে গেলে তখন কি হবে, বকেট তো তখন ঢিলা হয়ে যাবে, ঢলঢল ঢলঢল করবে। তাড়াতাড়ি লুহাই ঘর্ষণ করলে কি হবে, লুহা তো এমনি ক্ষয়ে যাবে। আর এতে যদি গিরিজ থাকে, এই গিরিজটা থাকা মানে আর তখন অতটা সহজে ক্ষইবে না, কারণ এতটা গিরিজ আছে, মানে হালকা করে আমি টেনে দেবো। আবার অনেকে কি করে, গিরিজ যে ভরে, এই ক্যানে গিরিজ ভরার কিন্তু আলাদা আলাদা রকম, ওস্তাদের কাছে আলাদা আলাদা নিয়ম, আমার কাছে আলাদা নিয়ম। আমার এই এতটা গিরিজ আছে, আমি ঠিক হালকা করে
একটুখানি টানবো, বাস এই এতটা, এইখানটায় দাঁড় করবো। আমি কম 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 করে ভরবো। প্রত্যেকটা ওস্তাদের কাছে আলাদা আলাদা নিয়ম গ্রিজ মারা। কেউ এরকম করে ভিতরে ঢুকিয়ে দিয়ে এরকম করে গ্রিজ মারে, আমি ওরকম করিনি। এই আমার এতটা টানলাম, এতটা গ্রিজ ভরাবো। আচ্ছা, আর এই লক সিস্টেমটা আছে বলে কিন্তু এটা দাঁড়িয়ে গেছে। লকটা যদি খারাপ হয়ে যায় তো ফাচাক করে চলে আসতে বেরিয়ে চলে, গ্রিজ ভরতে পারবো না। এ পুরো ইনজেকশন সিরিঞ্জের মতো। হুম, ইনজেকশন সিরিঞ্জেতে যেরকম একদানে যদি টেনে লুবা হয়, সেটা যদি বাতাস ভরা হয়ে যায়, আবার এরকম করে নিয়ে পুশ করতে হয়, তো ঠিকঠাক ভাবে করতে হয়। কিন্তু এখানে এ তো আর সে জল নয় যে বাতাস ভরা হয়ে গেলে এরকম করে দিলে জলটা নিচে চলে আসবে, তো এরকম কোনো সিস্টেম নেই, চাপকিয়ে বসে থাকবে। সেই জন্য আমি কম 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 করে গ্রিজ করি, যাতে আমার একদম সব কিছু ঠিক থাকে। আবার একটুখানি লুবো, এই আমার গ্রিজটা পুরো ভিতরে ঢুকে গেল। আমি কিন্তু কম 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 করে টানতেছি, তবে আমার গ্রিজটা একদম প্রপারলি ভরা হবে, মানে হাওয়া থাকবে না, কোনো কিছু থাকবে না, প্রপারলি ভরা হবে। আর আমি ঠেলতেও আমার সুবিধা হবে। প্রত্যেকটা ওস্তাদের কাছে আলাদা আলাদা নিয়ম, আমার কাছে এটা নিয়ম। এটা আমার শহরার্থে আমি মানে এই করেছি। অলমোস্ট কমপ্লিট গ্রিজ। এইবারে মেশিন স্টার্ট হবে। এবারে যা কাজ দেওয়া হবে সেই কাজ করা হবে। হ্যাঁ, একদম। এইবার এইটাকে আমি ভরে নেব। এটার ঘাট একটু খারাপ হয়ে গেছে, ঘাটে ঘাটে না ঠিকঠাক না পড়লে কিন্তু হবে না। এই হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। এই যা লাগানো হয়ে গেছে, এইবার আমি লক ছেড়ে দিতে পারি, আর কোনো অসুবিধা নেই। এবার আমি লক ছেড়ে দিতে পারি, বাস। এই অটোমেটিক দেখাবে আমার গ্রিজ শো করবে, এতটা গ্রিজ আছে। তখন কি হইলো, এই এতটা অটোমেটিক তখন এই তো আমার গ্রিজ রেডি হয়ে গেছে। নো হাওয়া নো কোনো কিছু, এই দেখো গ্রিজ আমার বেরাচ্ছে। তাহলে ব্যাস কমপ্লিট। চলো, হবে না, এই হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। এই যা লাগানো হয়ে গেছে, এইবার আমি লক ছেড়ে দিতে পারি, আর কোনো অসুবিধা নেই। এবার আমি লক ছেড়ে দিতে পারি, বাস। এই অটোমেটিক দেখাবে আমার গ্রিজ শো করবে, এতটা গ্রিজ আছে। তখন কি হইলো, এই এতটা অটোমেটিক তখন এই তো আমার গ্রিজ রেডি হয়ে গেছে। নো হাওয়া নো কোনো কিছু, এই দেখো গ্রিজ আমার বেরাচ্ছে। তাহলে ব্যাস কমপ্লিট। চলো। আচ্ছা, বালতি সবথেকে খতরনাক, মানে জামা প্যান্ট খারাপ করে দেয়। একটু প্যান্টটা লাগবে, সেই প্যান্ট খারাপ, সেই প্যান্টকে আর কেউ টিকাতে আসবে। এই এতক্ষণ যা দেখতেছিলে, সব যতগুলো কাজ হতেছিল, এইগুলো হচ্ছে যে হেল্পাররা করে। আর এই শুধুমাত্র গ্রিজ করে তেল ভরে একটা হেল্পারের কাজ, বাস, আর কোনো কিছু নয়। আর এগুলো হেল্পাররা করে, আর আমার কাছে হেল্পার নেই, আমি বাস একলাই হচ্ছে একাই 100। চলো এবার মেশিনটাকে স্টার্ট করি। চলো। এটা হচ্ছে যে এই চাবি, দেখ এদিকে দেখা দরকার পড়ে, ব্যাক ক্যামেরা কর, 1 মিনিট। এই হচ্ছে যে চাবিটা দিলাম, দিয়ে প্রথমে অন করব। অন করলে আমার মিটার বোর্ডে লাইন চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে যে ব্যাটারির, এই যে জ্বলে আসছে, এটা ব্যাটারির লাইন। আর এটা হচ্ছে যে চার্জিং লাইন। আমার এই দুটা জিনিসই ঠিক আছে। আর এটা হচ্ছে যে আওয়ার্স মিটার, এই ইসের মতন চিহ্ন দেওয়া আছে। আগে ঘরের যে সেই বালি দিয়ে যে হতো না, সেই চিহ্ন দেওয়া আছে। এরকম বালিকে এরকম করে রেখে দিলে উপর থেকে বালিগুলো পড়তো, ঘন্টা হিসাব করা হতো। এটা হচ্ছে যে আওয়ার্স মিটারের এইটা চিহ্ন, এটা লোগো। আর এটা এই আওয়ার্স মিটার আমার ঠিক আছে।
আর এটা হচ্ছে যে হিট মিটার, এ দেখো হিটের চিহ্ন দুবা আছে, একটা ব্যারেল দিয়ে আর এইরকম চিহ্ন দুবা আছে, এটা হিট মিটার লেখা আছে, সি বলে লেখা আছে। আর এটা হচ্ছে যে ফুয়েল মিটার, এই যে এই সাইডে এফ বলে লেখা আছে। আর এটা থাকা মানে এই এমার্জেন্সিতে চলবে, এই লালের গাছে থেকে যাওয়া মানে। আমার কিন্তু এ মিটারও খারাপ হয়ে আছে, এই তেল মিটারও খারাপ, ওই কারণে আমি লাঠি দিয়ে চেকিং করতেছি। আর এটা হচ্ছে যে পিক আপ এক্সেলেটার, এটা এক্সেলেটার, আর এটা হচ্ছে যে ব্লেডের, আর এটা হচ্ছে যে লিভার, হ্যান্ড লিভার, আর এটা হচ্ছে যে পায়ে প্যাডেল লিভার, আর এটা হচ্ছে যে লগ লিভার এইটা। ঠিক আছে, এবার স্টার্ট করা যাক। একটু হালকা একটু এক্সেলেটার দিয়ে মারতে হবে, হালকা, যেহেতু পুরাতন ইঞ্জিন। এক সেলফেই স্টার্ট হয়ে গেছে। এইবার কিছু সময় একটু ইঞ্জিনটাকে রাখবো, কিছু সময়, যাতে ইঞ্জিনটার যে মোবিল পিস্টনটা ঠিকঠাকভাবে খেলে। কিছুটা সময় আইডেলে চলবে, তারপরে পিক আপটা বাড়াবো। আচ্ছা। আমার হচ্ছে যে এই ব্যাটারির লাইনটা বন্ধ হয়ে গেছে, যা মেশিনটা স্টার্ট হয়ে গেছে। এবার আমার চার্জিং লাইনটা শুরু হয়ে গেছে, মানে আমার হচ্ছে যে চার্জ দেওয়া শুরু হয়ে গেছে, তার মানে আমার ডাইনামা চার্জ দেওয়া শুরু করে দিচ্ছে ব্যাটারিকে। এইবার এক্সেলেটার দেবো, এইবার অনেক সময় হয়ে গেছে, এক্সেলেটার তুলবো, তারপরে বুমটাকে উঠাবো হালকা করে এই হাতের দিকে হলে বুমটাকে এরকম করে উঠাবো। আচ্ছা, তারপরে হালকা করে এবার সুইং করবো। কাজ তো মোটামুটি স্টার্ট হয়ে গেছে। এবার গাড়ি পড়তে পারে, গাড়ি পড়ে করতে পারে, তাহলে গাড়ি পড়তে পারে। এই এরির উপর থেকে যাবো আর ওইটাকে পুরো কাটিং করে নিয়ে আসবো। যেহেতু উপর থেকে যাবো, সেই কারণে একটু মাথাটাকে ভেঙে দিচ্ছি। ওই পাশের দিকে ঘর আছে, ঘরের দেয়াল আছে, যাতে না দেয়ালে ঠেকে যায়, কোনো কিছু হয়, সেই জন্য একটু করে নেবো আর কি। আচ্ছা, যেহেতু দেয়াল আছে সেই কারণে দেখে আমাকে উঠতে হবে, যদি বাই চান্স কিছু হয় আবার ব্যাকে আমাকে চলে আসতে হবে। বকেট মেরে এরকম বকেট ধরে এক দানে উঠতে হবে, কারণ এখানে আর দ্বিতীয়বার স্টেপ তুমি পাবেনি। আচ্ছা, এক দানে বকেট, এইরকম বকেট যদি খুলে যায় কিন্তু অসুবিধা, হক করে রাশের নিচে চলে যাবে। বকেট যেন না খুলে, যে এইরকমভাবে একদম পুরোপুরি উঠতে হবে। বকেট এইরকম আমার ধরা আছে, এই আমি উঠে গেলাম। এইবার এদিকে দেখাও, হাইটটা দেখো, হাইটটা পাশের দিকে হাইটটা দেখো। এই হাইট থেকে এরকমভাবে ওই দেয়াল যেহেতু আছে সেরকমভাবে বাঁচিয়ে আমাকে আসতে হবে। এবার এই ঢিপির উপর থেকে যাবো আর সেইটা কাটিং করতে যাবো আর কি।
কাটিং হবে, আপাতত দেখা দেখি চলছে। আমি আছি সারাদিন, দেখবো কি হয় না হয়। তো অনেক কিছুই বোঝাচ্ছে জেসিবি সম্পর্কে, যেটা আমার কোনো ধারণাই ছিল না। আস্তে 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 ছোট্ট ছোট্ট করে ধারণা চলেও আসছে। এবার আমার জায়গায় উঠে যাব মেশিনে, হেল্পার যে এখানে থাকে এই বসে গেলাম। একদম এইভাবে সারাদিন কাটে একটা হেল্পারের। তো দেখা যাক, এখন অনেক অভিজ্ঞতা বাকি আছে, এই তো সবে শুরু, আমার কিছুই হয়নি। অনেকক্ষণ কাজ বাজ হলো, মেশিন টেশিন চললো, তারপরে এই তো আমরা টিফিন করতে যাচ্ছি। ওস্তাদ টিফিনটা করে আসি, হ্যাঁ, তারপরে আবার শুরু হয়ে যাবে। তারপরে আবার মেশিনের কাজ শুরু হয়ে যাবে, আবার ফুটেজ আসবে, অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরবো, সাথে থাকো। অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, করে তেল দেবো হলো গাড়িতে। তেল একটু শর্ট হয়ে গেছিলো, আবার মেশিন স্টার্ট হবে। অবস্থা হচ্ছে আমি আমার জায়গায়, সবাই সবার জায়গা ধরে নেওয়া হবে। নিচে রেখে বসে গেলাম। দেখা যাক সারাদিনটা কেমন কাটে, লাস্টে রিভিউ দেবো। সবাই থাকুক ভিডিওতে, বলো। হ্যাঁ বলছি, এই যে এই লেভেল করে কাটিং করে আসতে হবে, প্রত্যেকটা সিন যেন একদম ঠিকঠাক করাভাবে হয়, আর তা না হলে অসুবিধা হয়ে যাবে। আবার দ্বিতীয়বার আবার লিভে কাটতে হবে। এই ডিপটা কিন্তু আছে 20 ফুট, হয় মানে ভিডিওতে হয়তো বুঝতে পারবেনি। ওই যেদিকে একটু হালকা করে ডিপটা দেখা, ওইদিকে ওই ডিপটা আছে কিন্তু 20 ফুট, মানে অনেকটাই হাইট আছে। ওই ডিপটা আধা আধা করে কেটে মানে সাইডগুলোকে লাগানো হচ্ছে আর কি, সেরকমভাবে কাজ হচ্ছে। স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, না হলে ওর নিচে ডাইরেক্ট লেবে গিয়ে যদি মাটি বেশি হয়ে যায় তখন আবার তুলতে অসুবিধা হয়ে যাবে। ওই কারণে সেরকমভাবে কাজ করতে হবে। এই তেল ভরা হলো, খাওয়া দাওয়া করে এলাম, আবার ওইটা কাটিং করে করে নিয়ে আসা হবে। কাটিংয়েরও কিছু ভিডিওটা দেখতে পাবে, তারপরে আবার হচ্ছে যে এখন ফিনিশিং হবে সেই ভিডিওটাও দেখতে পাবে। চলো এবার মেশিন স্টার্ট হবে। বসের অনেক টাইম নিয়ে নিলাম, ঠিক আছে। কাটিং চলছে, সঙ্গে আছি অ্যাজ এ হেল্পার। কত দিকে দেখো, কত উপরে উঠে গেছি নিচ থেকে। দেখো বন্ধুরা কিভাবে কাজ করা হচ্ছে জেসিবিতে। আগে ওস্তাদকে দেখিয়ে দিই, আমাদের ওস্তাদ। বিশাল বড় এরিয়া নিয়ে কাজ হচ্ছে এখানে। আরো ছবি আসছে। মেশিনের উপরে দাঁড়িয়ে আছি। গাড়ি চালাচ্ছে, অপারেট করছে মেশিন। দেখো বন্ধুরা, জেসিবি অপারেট হচ্ছে। অবশ্যই রিস্কও আছে, আমি তো জাস্ট দেখতে এসেছি। ওস্তাদ অপারেট করছে।
वो अपन का स्टाइल है। সারাদিন কাটানোর পর এবার কাজ শেষ, গাড়ি পার্কিং হবে।